একজন মানুষ না জেনেই রাক্ষস দেবতার কাছে শুধু নিচে রাস্তা জিজ্ঞেস করতে গিয়েছিল, কিন্তু তার সামান্য হাতের আঘাতে একজন দানবের মৃত্যু লেখা হয়ে যায়। লোকটা পাহাড়ের এক সাধারণ মানুষ, প্রতিদিন মল কাঁধে নিয়ে পাহাড়ে ওঠানামাই তার জীবন। কেউ জানে না এই সাধারণ শরীরের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। একদিন পাহাড় থেকে নামার পথে রাক্ষস দেবকে সে শুধু জিজ্ঞেস করেছিল, ভাই নিচে নামার রাস্তা কোন দিকে? কিন্তু অসাবধানতাবশত তার হালকা একটা হাতের ছোঁয়ায় সামনের দানবটির 7টি শিরা মুহূর্তেই ভেঙে যায়, আর সামান্য আরেকটা আঘাতে লোকটা নিথর হয়ে পড়ে। তখন ভয়ে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। সে জানতো না যাকে সে মেরেছে সে ছিল দানব সম্প্রদায়ের সর্দার। আর এই ঘটনার পরই মার্শাল জগতে ছড়িয়ে পড়ে গুজব এক অজানা মহাগুরু আবির্ভূত হয়েছে। কিছুদিন পর লোকটা পৌঁছায় 5 পর্বত সম্প্রদায়ের পরীক্ষায়। তার নিজের ছেলেও সেখানে। সবাই হাসে, এই বুড়োটা পরীক্ষায় এসেছে। ঠিক তখনই ঘর থেকে এক ভয়ঙ্কর এক গর্জন ছড়িয়ে পড়ে। সবাই কেঁপে ওঠে, কিন্তু লোকটা এক চুলও নড়ে না। প্রথম পরীক্ষা শুরু হলো। সবার প্রতিভা আলো হয়ে ফুটে ওঠে, কিন্তু লোকটার সামনে আসলে এক ফোঁটা আলোও দেখা যায় না। তখন সবাই তাকে নিয়ে ঠাট্টা করে আর তাকে বলে একদমই প্রতিভাহীন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের 4 পাশ আলোকিত হয়ে গেল। দ্বিতীয় পরীক্ষায় সবাই তো আরেক শক্তির মাধ্যমে বজ্রপাত ঘটায়, কিন্তু যখন সেই লোকটির পালা ছিল তখন সে আঘাত করে, কিন্তু একটিও বজ্র নামে না। তখন সে মাথা নিচু করে ভাবে আমি সত্যিই কিছুই না। কিন্তু কেউই জানে না এটা কোনো সাধারণ মানুষ নয়। সবাই চলে যাওয়ার পর হঠাৎ আকাশ গর্জে ওঠে, ডজন ডজন বজ্র নেমে আসে, যার ফলে পুরো পরীক্ষাস্থলই ভেঙে পড়ে। তৃতীয় পরীক্ষায় তার সামনে দাঁড়ায় মহাগুরুর একমাত্র কন্যা, আর সে ঠান্ডা গলায় বলে, বুড়ো তোমার কোনো শিষ্যই আমার সামনে টিকতে পারবে না। তখন লোকটা গুরুর অপমান সইতে না পেলে সামনে এগিয়ে যায়, ধীরে ধীরে মুষ্টি বাঁধে আর এক ঘুষিতে মেয়েটির হাতিয়ার দূরে ছুড়ে দেয়। ভিডিওটি বাকি অংশ দেখতে কমেন্ট করো। পার্ট 2।